হ্যালো, আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা সবাই জানো, বর্তমান করোনা প্যান্ডেমিকের সময়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল অনুসারে আজ তোমাদের সামনে আবারও হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজকের অধ্যায় 11 আর চ্যাপ্টারের নাম আলো। যাই হোক, সঙ্গত কারণে আমি এখানে কিছু টপিক লিখে রেখেছি আলো রিলেটেড, আলো সম্পর্কিত। আলো কী, এর বৈশিষ্ট্য কী, প্রতিসরণ কী, বিভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগ, ক্রান্তিকোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আল্লাহ যদি তৌফিক এনায়েত করে তাহলে আশা করি এগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো বোধগম্য ভাষায়। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলো কি? আলো কি বা আলো কাকে বলে? হোয়াট ইজ লাইট? হোয়াট ইজ লাইট? আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়, বৈশিষ্ট্য কি? আলো সরল পথে গমন করে। এবং শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 গুণন 10 টু দি পাওয়ার 8 ms ইনভার্স 1 এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয়ে থাকে, তবে এটা শূন্য মাধ্যমের। তো আলোর কিছু বৈশিষ্ট্য আছে। আলো যখন সরল পথে গমন করতে যায় তখন সে কিছু বাধাপ্রাপ্ত হয়। যদি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কোনো একটা প্রতিফলক পৃষ্ঠে সে যদি বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তাহলে এর নাম আমরা বলবো প্রতিফলন। যদিও তোমাদের পাঠ্য বইয়ে প্রতিফলন সম্পর্কে কোনো কিছু বলা নেই, কিন্তু সঙ্গত কারণে আমাকে বলতে হচ্ছে এটা প্রতিফলন, বলতেই হবে এটা প্রতিফলন। এখানে আই, এখানে আর, তাহলে আই আর আর তে কী বুঝো বা এইগুলো কি বোঝায়? এটা হচ্ছে বিভেদ তল। এটা কি? বিভেদ তল। এগুলো কি? এটা হচ্ছে অভিলম্ব। আর এই আই কি? আই হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আই কি? ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আই হলো ইনসিডেন্ট অ্যাঙ্গেল, মানে আপতন কোণ। আর আর হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এটা হলো প্রতিফলন কোণ। সর্বদা মনে রাখবে আই ইকুয়াল টু আর হয়। প্রতিফলনের ক্ষেত্রে কি হয়? আই ইকুয়াল টু আর হয়। এখন এই প্রতিফলন আবার দুই রকম, নিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি? কোনো মসৃণ পৃষ্ঠের উপরে আলো পড়ে, তা যদি আবার প্রথম মাধ্যম ফিরে আসে তা হলো নিয়মিত আলোর নিয়মিত প্রতিফলন। আর যদি কোনো অমসৃণ তলে, অমসৃণ সারফেসে, অমসৃণ পৃষ্ঠে যদি আলো পড়ে তাহলে সেটা ওই অমসৃণ সারফেস পৃষ্ঠ কর্তৃক শোষিত হয় আর কিছু আলো আবার ফিরে যায়। এটা কি? অনিয়মিত প্রতিফলন। তো বন্ধুরা, প্রতিফলন সম্পর্কে তোমরা বুঝলা। এবার আমরা প্রতিসরণ কী জিনিস সেটা ব্যাখ্যা করব। এ গেল প্রতিফলন।
প্রতিফলন। এখন প্রতিসরণ কি? প্রতিসরণ হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, এক স্বচ্ছ মাধ্যম থেকে আর এক স্বচ্ছ মাধ্যমে যায়, তখন সে দিক পরিবর্তন করে। কি করে? দিক পরিবর্তন করে। এই যে দিক পরিবর্তন করে, এই দিক পরিবর্তন করার ধর্মটাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিসরণ। আর এই দিক পরিবর্তন কেন হয়? মনে করো এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। কারণ সংজ্ঞায় আমরা যখন বলেছিলাম, তখন এখানে কি করা হয়েছে? সংজ্ঞায়িত করার সময় মাধ্যম দুটি মাধ্যমের কথা উল্লেখ করা হয়েছে। মাধ্যম যেহেতু দুটি, অবভিয়াসলি একই ধরনের মাধ্যম হবে না, মাধ্যম ডিফারেন্ট হবে। আর ডিফারেন্ট মাধ্যম মানে একটা হলো ঘন মাধ্যম, একটা হালকা মাধ্যম। তো যদি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ফিরে আসে, তবে যে কাজটি হবে সেটা হলো প্রতিসরিত রশ্মি এটি অবিলম্বের দিকে চলে আসবে। কার দিকে? অবিলম্বের দিকে চলে আসবে, কারণ এটা ডেন্সার মিডিয়াম। এখানে বাধাপ্রাপ্ত হয়ে আলোটা কি আসবে? তার অবিলম্বের দিকে চলে আসবে। ফলে যা হওয়ার তাই হবে, এটা আইটা আর এর চেয়ে বড় হবে, আইটা আর এর চেয়ে বড় হবে। আবার যদি দেখা যায় যে আলোটা তোমার ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে আসে, কোথায়? ধরে নিলাম এটা ঘন মাধ্যম আর এটা হালকা মাধ্যম, তাহলে এটা অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ফলে যা হবার তাই হবে, এখানে রিফ্রেক্টেড অ্যাঙ্গেল উইল বি গ্রেটার দ্যান ইনসিডেন্ট অ্যাঙ্গেল। অর্থাৎ এখানে প্রতিসরিত যে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে কী হবে? আপতন কোণের চেয়ে বড় হবে, আপতন কোণের চেয়ে বড় হবে। তো প্রতিসরণের বাস্তব কিছু প্রয়োগ আমরা দেখে থাকি। সেটা হলো, যদি তুমি মাছ যারা শিকার করে তাদের কথা বলো, দেখবে ওরা টেটা বা কোদ জাতীয় দেশীয় উপকরণ ব্যবহার করে যখন তারা মাছ শিকার করে। তা সাধারণত লোহার তৈরি। এখন মাছটা যদি এখানে থাকে, মাছটা যদি এখানে থাকে, আর এরা তো অবভিয়াসলি পানি, তাহলে ঘন মাধ্যম, উপরে আছে চোখ আছে হলো যে ব্যক্তি মাছ ধরবে, শিকারীর, তাহলে এখান থেকে আলো এভাবে যাবে, এখান থেকে আলো এখানে যাবে, গিয়ে দিক পরিবর্তন করে তারা চোখে পড়বে। আর এইগুলোকে যদি পিছন দিকে বাড়াও, তাহলে এই জায়গায় একটা মাছের প্রতিবিম্ব তৈরি হবে, মাছের প্রতিবিম্ব তৈরি হবে। অ্যাকচুয়ালি মাছের অবস্থান এখানে, কিন্তু একটু উপরে দেখাচ্ছে, এটা একটা তখন প্রতিসরণের কারণে হয়। কারণ এখানে যেহেতু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তখন এটার অবিলম্ব থেকে একটু দূরে সরে যাচ্ছে, অবিলম্ব থেকে দেখো দূরে সরে যাচ্ছে, রশ্মিগুলো দূরে সরে যাচ্ছে। তখন পিছন দিকে যদি আমরা বাড়াই, তাহলে দেখা যাচ্ছে যে মাছের অবস্থানটা একটু উপরে আছে। এই জন্য টেটা বা কোষ দ্রুত নিক্ষেপ করতে হয়, জোরে নিক্ষেপ করতে হয়, তবেই মাছকে মারা সম্ভব হয়। আচ্ছা, এখন আরও অনেক বাস্তব প্রয়োগ রয়েছে, পাঠ্য বইয়ে তোমরা দেখে নিবে। আরও আছে, যেমন পয়সার উদাহরণটা দেখবে, সিঁড়ি আছে, এগুলো দেখে নিবে। অথবা কোনো কলম বা পেন্সিল গ্লাস ভর্তি পানির ভিতরে রাখলে কী ধরনের ঘটনা ঘটে সেটা দেখবে। এখন আমরা আলোচনা করব ক্রান্তিকোণ। কী নিয়ে? ক্রান্তিকোণ। ক্রান্তিকোণ কি? ক্রান্তিকোণ হলো আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে থাকে, যদি ওই রশ্মিটি, প্রতিসরিত রশ্মিটি
বিভেদ তল বরাবর চলে যায়। কোথায়? বিভেদ তল বরাবর চলে যায়, তখন সেখানে 90 ডিগ্রি প্রতিসরিত কোণটা হয় কত? 90 ডিগ্রি। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় ক্রান্তিকোণ। তাকে কি বলা হয়? ক্রান্তিকোণ। এর আরেকটি নাম রয়েছে সংকট কোণ। কি কোণ? সংকট কোণ। আরেকটা রয়েছে ইংলিশে যদি বলো সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মনে থাকবে বন্ধুরা? আচ্ছা, এরপরে আলোচনা করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে। কি নিয়ে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, এটি যদি ক্রান্তিক কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, এই আপতিত রশ্মিটি যদি ক্রান্তিক কোণের বড় কোণে আপতিত হয়, তখন এটি আর প্রতিসরণের নিয়ম না মেনে সম্পূর্ণরূপে প্রতিফলনের সূত্র মেনে বিভেদ তলকে ভেদ করে প্রথম মাধ্যমে যদি ফিরে আসে তবে আলো রশ্মির এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা তাহলে কয়টা সূত্র মেনে চলবে? এটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, অবশ্যই আপতন কোণ ক্রান্তিক কোণ থেকে বড় হতে হবে। আপতন কোণ ক্রান্তিক কোণ থেকে বড় হতে হবে। দুটো শর্ত যদি ফিল আপ করে তাহলে এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা যাবে। আমাদের জীবনে বাস্তব কিছু প্রয়োগ রয়েছে, যেমন মরুভূমির মরীচিকা বলতে পারো, পিচ ঢালা রাস্তার কথা বলতে পারো। যখন অনেক রৌদ্রময় দিন থাকে, প্রখর সূর্য আলোকে দেখা যায় যে পিচ ঢালা রাস্তা, তোমার সামনে কিছু দূর দূরেই বর্ষার পানির মতো, বৃষ্টির পানির মতো কিছুটুকু দেখা যায়, চকচক চকচক করতেছে। এগুলোই বাস্তব উদাহরণ। আর আজ এ পর্যন্তই শেষ করছি, এখানেই ক্লাস শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। এমনই কোনো বাস্তব ভিত্তিক চ্যাপ্টার নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বি অ্যালার্ট, বি সেফ। করোনা প্রতিরোধের বিষয়ে সোচ্চার।